লন্ডনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শেষ দিনের কর্মসূচি ছিল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলক কলেজে। সকালে বিশেষ বাসের ব্যবস্থা করা হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ প্রতিনিধিদের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য। কেলকে ভাষণ দেওয়ার আগে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত শিক্ষাবিদ বিশেষজ্ঞদের সঙ্গে মত বিনিময় করেন মমতা। পশ্চিমবঙ্গের প্রশাসনিক কাঠামো সংস্কার, বিভিন্ন সামাজিক উন্নয়ন প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রী কলেজের শিক্ষাবিদদের সঙ্গে আলোচনা করেছেন বলে তৃণমূলের এক্স স্যান্ডেলে বলা হয়েছে। এই ঘরোয়া আলোচনার আগে অক্সফোর্ডের শতাব্দী প্রাচীন ক্যাম্পাস ঘুরে দেখেন তিনি। অক্সফোর্ডের গ্রন্থাগারেও যান, সেখানে কিছু পড়ুয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মমতা। স্থানীয় সময় দুপুরবেলা অক্সফোর্ডের বিভিন্ন দ্রষ্টব্য জায়গা যখন মুখ্যমন্ত্রী ঘুরে দেখছেন, সেই সময় ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় সেখানে উপস্থিত হন। এরপর লাগোয়া একটি হোটেলে কিছুক্ষণ বিশ্রাম নেন মুখ্যমন্ত্রী। সেখানে পুরনো একটি পিয়ানো দেখে তাতে প্রাণ ভরিয়ে, তৃষা হরিয়ে এবং পুরনো সেই দিনের কথা এই দুটি গানের সুরও তোলেন মমতা। এরপর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পৌঁছতেই তাকে ফুলের স্তবক দিয়ে স্বাগত জানানো হয়। অক্সফোর্ডে পৌঁছানোর পর মুখ্যমন্ত্রীকে পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানান স্কলার শাহনওয়াজ আলী রায়হান। লন্ডনে দাঁড়িয়েই কলকাতায় অক্সফোর্ডের ক্যাম্পাস করার আবেদন জানালেন মুখ্যমন্ত্রী। ভারতের সাংস্কৃতিক রাজধানীতেই তৈরি হবে ঐতিহ্যমণ্ডিত বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, এমন আর্জি রাখলেন মুখ্যমন্ত্রী। জানিয়ে দেন, আমাদের পড়ুয়ারাও তৈরি আছে। এরপর কেলক কলেজের মঞ্চে উঠলেন মুখ্যমন্ত্রী, আর কিছুক্ষণের মধ্যেই বালিকা, শিশু এবং নারীর ক্ষমতায়ন নিয়ে বক্তব্য রাখেন। এরপর রাজ্যের বিভিন্ন প্রকল্প তথা স্বাস্থ্যসাথী থেকে লক্ষ্মীর ভাণ্ডার, নারী কল্যাণে রাজ্য সরকারের ভূমিকার সকল বিষয় সামনে তুলে আনলেন তিনি। এরপরই মুখ্যমন্ত্রী রাজ্যে বিভিন্ন বিনিয়োগ নিয়ে বিস্তারিত বক্তব্য রাখতে শুরু করেন। ঠিক এরই মধ্যে বাংলা ছেড়ে টাটা মোটরসের চলে যাওয়া বিনিয়োগ নিয়েও পর প্রশ্ন ধেয়ে আসে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে। ধৈর্য ধরে সব প্রশ্নের উত্তর দিলেন মুখ্যমন্ত্রী। There are so many. Don't worry. If you ask your UKBC, even from your state, country, how they have invested, it may be IBM, it may be Tata, it may be Infotech, it may be Wipro, it may be Deutsche Pachmi, it may be economic corridors. Madam, Tata run away from your state. Why you taking leave of Tata? Please convey. That is wrong. Tata Cognizant, please realize, they have already started Tata Cognizant. I am not lying, please. My brother, please listen. Please listen carefully. I'll be very happy if you ask me the question. I don't mind. Please see the Cognizant, the Tata, they have set up their industry in Kharagpur. They have set up their IT industry in Rajaghat area also. প্রশ্ন ধেয়ে এলো আরজিকর নিয়েও। মুখ্যমন্ত্রী সাফ জানান, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অধীনে চলছে এই তদন্ত। You know the case is sub judice and also it is central government has taken over. It is not with us. Please don't do politics here. It is not a political state that you can do it with me in my state, not here. And you know better than me the crowdfunding and all. Because when we come and ask you questions in Kolkata, your ministers say we will break your finger. Yeah, you're going to break your fingers. Ministers do it. I don't. This is absolutely, you are lying, brother. You don't do it, brother. Don't do it, brother. Don't do it. I have a special affection for you. We love all of you. But don't try to make it into a political platform. If you want to make it a political platform, go to Bengal and tell your party to be more strong and more strength to fight against the communal people. Yes, I will give you reply. Wait a minute. This is you here. This is you want to kill me. I was about to die. This is your atrocities. Just see. Just have a look. Have a look. How you. This is not a drama platform. This is a platform where you have to allow the people to lose.
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দিতে গিয়ে আরজিকর ইস্যু নিয়ে যে তাকে প্রশ্নের মুখে পড়তে হতে পারে, এই অনুমান আগেই করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেও ছিলেন তাকে বল করলে তিনি ব্যাট নিয়ে প্রস্তুত এবং একেবারে সরাসরি ছক্কা হাঁকাবেন। তার অনুমানকে সত্যি প্রমাণিত করে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে তিনি যখন বক্তৃতা দিচ্ছিলেন তখন বিক্ষোভ দেখাতে শুরু করলো ইউকের এসএফআই। তবে ঘটনার পক্ষে বিপক্ষে যে যাই বলুক না কেন, বৃহস্পতিবারের পর শুক্রবারও দিনভর এই নিয়েই চলছে চর্চা। লন্ডনেও আলোচনা চলছে মুখ্যমন্ত্রীকে এই বিক্ষোভ দেখানোর ঘটনা নিয়ে। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অক্সফোর্ডে যাওয়ার সময় বাসের মধ্যে যেরকম ফুরফুরে মেজাজে ছিলেন, ফেরার সময়ও কিন্তু তাকে একই রকম ফুরফুরে মেজাজেই দেখা গেল। সমালোচকদের বাম অতিবাম বলেও উল্লেখ করলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলগ কলেজের দ্য হাব প্রেক্ষাগৃহে আলাপচারিতার একদম শেষ পর্যায়ে মুখ্যমন্ত্রী কর্তৃপক্ষের কাছে আবেদন রাখেন অক্সফোর্ডের ক্যাম্পাস হোক কলকাতায়। এরপর মাইলস টু গো কবিতা দিয়ে বক্তব্য শেষ করলেন মুখ্যমন্ত্রী। If you miss the train I am on, you will not know that I am gone. You can hear the whistle blow 100 miles. You have to go 100 miles. You have lost yourselves. Your credential lost. But my credentials, only I bow down my head. এরপরই সঞ্চালকদের সঙ্গে আলাপচারিতায় উঠে আসে বিভিন্ন প্রসঙ্গ। এই সময় বিশ্ব অর্থনীতিতে ভারতের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করায় মুখ্যমন্ত্রী বলেন এটা অভ্যন্তরীণ বিষয়, বিষয়টি নিয়ে তার ভিন্ন মত আছে, সবটা বলা যায় না। করোনার পর সকলেই অর্থনৈতিক সমস্যার সম্মুখীন। সবশেষে লন্ডনে দাঁড়িয়ে কলকাতায় অক্সফোর্ডের ক্যাম্পাস করার আবেদন আরও একবার জানান মুখ্যমন্ত্রী। We are now the 6th largest economy. India is the 5th largest economy. Soon it will be the 3rd largest economy in the world. By 2060, I predict it will be the number 1 economy in the world. And Who? India as a country. So I will defer that. There are so many things what I should not speak here. Internal matter, external affairs matter. I cannot disclose. So I have some other opinion also, because every country is facing trouble after this COVID, and also what is going the turmoil situation in the world. I can gauge it. Situation is not that okay. If any turmoil is going on, if the war-like situation, economic war-like situation, how do we expect that it will gain? Let us hope for the gain, because only we can hope. মুখ্যমন্ত্রীর সফর সঙ্গী একজন সাংবাদিক হিসেবে এই গোটা ঘটনা চাক্ষুষ করার সৌভাগ্য অথবা দুর্ভাগ্য হলো আমার। আমি সুতপা সেন, NKTV বাংলার তরফ থেকে উপস্থিত ছিলাম এই বক্তৃতা দেওয়ার মঞ্চে, এবং সেখানে আমরা যেটা দেখলাম যে একদিকে যেরকম এসএফআই এর তরফ থেকে বিক্ষোভ দেখানো হচ্ছিল, অন্যদিকে দর্শক আসনে যারা উপস্থিত ছিলেন তাদের একাংশ উঠে দাঁড়িয়ে প্রতিবাদ জানাতে থাকলেন। তাদের বক্তব্য, দেশকে অপমান করা হচ্ছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়কেও। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখার সময় এসএফআই এর ইউকে শাখা যেভাবে বিক্ষোভ দেখিয়েছে তা নিয়ে একাংশের বাঙালিদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। কেউ কেউ মনে করছেন যে দেশের আন্দোলনের বিষয়টা দেশের মধ্যেই সীমাবদ্ধ রাখা উচিত ছিল, কারণ মুখ্যমন্ত্রী অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে একজন গেস্ট হিসেবে এসেছিলেন, তাকে সম্মান জানানোর দরকার ছিল। ছাত্রছাত্রীরা যা করেছে তা ঠিক করেনি। অন্যদিকে একাংশের বক্তব্য হচ্ছে যারা এই বিক্ষোভ দেখিয়েছে তারা কেউই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী নয়, তারা বহিরাগত, তারা দর্শক হিসেবে এখানে এসেছিলেন।